আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 100টা করে ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওতে, বা 100টা 50টা বা 150টা করে অ্যাভারেজ একটা ভিউজ আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। আজকের এই 100 ভিউজ থেকে আপনি 1000 ভিউজ বানাতে পারবেন, 1000 ভিউজ থেকে আপনি 10,000 ভিউজ বানাতে পারবেন, 10,000 থেকে আপনার 1 লক্ষ ভিউজ হবে। বন্ধুরা, সেই টেকনিকটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি রিভিল করে দিতে চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। একটি মুহূর্ত স্কিপ না করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 100টা ভিউজ আসে, তার মানে বুঝতে হবে আপনি সফলতার অনেক দূর কাছাকাছি এগিয়ে গেছেন। বন্ধুরা, আপনারা অবাক হবেন, আমার চ্যানেলটা যখন খুলি, এই চ্যানেল প্রথম ভিডিওটা কিন্তু 100টা ভিউজ আমি পাইনি। কয়েকটা ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে কিন্তু র্যাঙ্কে আসে, র্যাঙ্কে আনতে সক্ষম হই। যখন 100টা ভিউজ আসা শুরু হলো, তখনই কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে যাচ্ছে। 100টা থেকে আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে 150-200 ভিউজের দিকে যাচ্ছে, তারপর আস্তে আস্তে 1000 ভিউজের দিকে যাচ্ছে, তারপর আস্তে আস্তে 10,000-এর দিকে যাচ্ছে। এভাবে ক্রমান্বয়ে আমার কয়েকটি ভিডিওর মধ্যে 41,000, 29,000, 15,000, 16,000 এরকম ভিউজ জেনারেট হয়েছিল। সেজন্য যাদের চ্যানেলে 100টা থেকে 150টা বা 50টা থেকে 100টা ভিউজ আসে ভিডিওর মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল এবং কি ইনফরমেটিভ হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, প্রথমে যেটা আপনাকে কাজ করতে হবে, প্রথম পয়েন্টটা, আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসা যেই ভিডিওটা রয়েছে, যেহেতু আপনার চ্যানেলটার মধ্যে 100টা করে অ্যাভারেজ ভিউজ আসে, তার মানে বুঝতে হবে আপনার কোনো না কোনো ভিডিওর মধ্যে বেশি ভিউজ এসেছিল আপনার চ্যানেলে। সেই ভিডিওটা আপনাকে টার্গেট করতে হবে। সেই ভিডিওটা রিলেটেড ভিডিও আপনাকে কন্টিনিউ বানিয়ে যেতে হবে। কন্টিনিউ আপনাকে সেই টপিক্সে ভিডিও বানাতেই হবে যদি আপনার চ্যানেলটা গ্রোথটা আপনি ঠিক রাখতে চান। তাহলে দেখবেন যে ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন আস্তে আস্তে বাড়াতে থাকবে। আস্তে আস্তে আপনার ভিডিওতে 1000 ভিউজ আসবে, আস্তে আস্তে 1000 থেকে 2000, 2000 থেকে 3000, আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় অ্যাভারেজ ভিউজ 10,000, 20,000 এরকম আসবে। সেই জন্য প্রথম 100 ভিউজ যদি আসে, সেই ভিউজগুলোকে কাজে লাগাতে হবে আমাদেরকে। সেই জন্য আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিওটা যে রিলেটেড যে টপিক্সে, সেই টপিক্সে আপনাকে আরও ভিডিও তৈরি করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, যেটা আমার চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটার মধ্যে এসেছিল, আমি পরপর এই টপিক্সে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসি। এটা কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে করবেন, এতে করে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করবে। 2 নাম্বার যেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা, যেই টপিক্সে আপনার সবচেয়ে বেশি ভিউজ আসে, 100টা ভিউজ যেহেতু আপনার প্রত্যেকটা ভিডিওতে আসে, 100টা, 150টা বা 50টা এরকম, সেক্ষেত্রে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসেছিল যে ভিডিওটার মধ্যে, সেই ভিডিওটার মধ্যে আপনার অনেকগুলো কমেন্ট আসে। সেই কমেন্টগুলোর মধ্যে দর্শকদের ইন্টারেস্ট কী চাচ্ছে দর্শকরা, আর ভিন্ন কোনো টপিক্সে তারা ভিডিও চাচ্ছে কিনা, সেই টপিক্সে আপনি পরের দিন ভিডিও নিয়ে আসুন। সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আপনি পরপর টপিক্স নিয়ে আসুন। দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউ ভালো থাকবে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ পাবেন। এটা অবশ্যই খেয়াল করবেন, যেটা আমি করি বন্ধুরা। ওকে, 3 নাম্বার বন্ধুরা, যেটা আসলে কি বলবো, রেগুলারিটি, কনসিস্টেন্সি, যেটার কোনো এটা ছাড় নেই। আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। যদি আপনি ইউটিউবে সফল হতে চান, সেক্ষেত্রে কন্টিনিউ ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই। আপনাকে একটা শিডিউল মেনটেন করতে হবে। যদি প্রতিদিন আপলোড করার মানসিকতা থাকে, সেক্ষেত্রে প্রতিদিন আপলোড করুন। যদি আপনি একদিন পরপর আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে ওই শিডিউলটা আপনি মেনটেন করুন। সপ্তাহে যদি একটি ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে সপ্তাহে একটি ভিডিও আপলোড করুন। একটা রুটিন তৈরি করুন যে আপনি কয়টা ভিডিও টার্গেট নেবেন, কয়টা ভিডিও দৈনিক আপলোড করবেন, বা আপনি একদিন পরপর আপলোড করবেন, নাকি সপ্তাহে, নাকি দৈনিক, নাকি মাসে একটা। ইউটিউব অ্যালগরিদম কী করবে, আপনার চ্যানেলের জন্য ওই সমস্ত দর্শকদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে থাকবে যারা ওই সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকে। সেজন্য টাইম সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্টে যে পয়েন্টটা আলোচনা করব, যে টিপসটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেল। বন্ধুরা, 2023 সালে এসে আমি যদি আপনাদেরকে বলি, একটা ভিডিও দর্শকরা প্রথমে কি দেখে, সেটা হচ্ছে থাম্বনেল। দ্বিতীয়ত যেটা দর্শকদেরকে আকর্ষণ করে, সেটা হচ্ছে যে টাইটেল, তারপর ভিডিওতে ক্লিক করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। যত বেশি ফুটিয়ে তুলতে পারবেন, যত বেশি সুন্দর করতে পারবেন আপনার টাইটেল এবং থাম্বনেলকে,
তত বেশি দর্শকরা ক্লিক করবে, তত বেশি আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে। আপনার ভিডিওর মধ্যে আপনি অনেক ইনফরমেশন যুক্ত করেছেন, অনেক সুন্দর, অনেক মজার মজার কথা বলেছেন, ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করেছেন, কিন্তু থাম্বনেল এমনকি টাইটেল একদম বাজে কোয়ালিটির দিয়েছেন। দর্শকরা ক্লিক করবে না, দর্শকরা বুঝবেই না যে আপনার ভিডিওর মধ্যে কি আছে। সেজন্য চ্যানেলের মধ্যে যদি অ্যাভারেজ 100 থেকে 150 ভিউজ আসে বা 50টা করে ভিউজ আসে, সেক্ষেত্রে এই ভিউজগুলোকে আপনি যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো অনুযায়ী আপনি ইমপ্রুভ করতে থাকবেন। সেক্ষেত্রে দেখবেন যে একটা সময় 1000 থেকে 2000, 2000 থেকে 3000, 5000, 10000 আস্তে আস্তে ভিউজ কিন্তু বাড়তে থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।